আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হয় এবং বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে জিতে নিতে পারেন 125 টাকা পর্যন্ত বোনাস। সম্পূর্ণ 125 টাকা বোনাস কীভাবে বুঝে পাবেন তা ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে বলে দিব এবং বোনাসটা অবশ্যই আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে আপনারা বিকাশ অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ওকে ভিউয়ার্স, আপনার মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পর বিকাশ লিখে সার্চ দিলে বিকাশ অ্যাপটি চলে আসবে। অ্যাপটি ইনস্টল করে আপনি ওপেন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যালাউ দিয়ে নেবেন, আবার এখানে অ্যালাউ দিবেন, আবার অ্যালাউ দিবেন। পরবর্তী অপশনে লোকেশন অ্যাক্সেস চাবে, তো এখানে ওয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশন আপনি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে লগইন অ্যান্ড রেজিস্ট্রেশন এই অপশন আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি মোবাইল নাম্বার দিয়ে নেবেন, যে মোবাইল নাম্বার দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে যাচ্ছেন ওই মোবাইল নাম্বারটি দিয়ে নেবেন এবং যে মোবাইল নাম্বারটি দিবেন ওই মোবাইল নাম্বারটি যেন আপনার সেম ডিভাইসের ভিতরে থাকে, মানে যে ডিভাইস থেকে আপনি রেজিস্ট্রেশন করবেন এদিকটা আপনি লক্ষ্য রাখবেন। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পরে পরবর্তী অপশন ক্লিক করবেন। তারপর এখান থেকে অপারেটর বেছে নেবেন, তো আমি গ্রামীণ ফোন বেছে নিলাম। পরবর্তী অপশন পরিচয় যাচাই করুন। আপনি যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলেন তখন এই জাতীয় পরিচয়পত্র এটা সিলেক্ট করবেন এবং আপনি যদি জন্ম নিবন্ধন সনদ দিয়ে খুলতে চান তখন আপনি জন্ম সনদ এই অপশনটি সিলেক্ট করবেন। এবং জন্ম নিবন্ধন দিয়ে কীভাবে বিকাশ অ্যাকাউন্ট খুলতে হয় এ নিয়ে অলরেডি আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন আপনি পেয়ে যাবেন, ওখান থেকে আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে খুলবো, যার কারণে জাতীয় পরিচয়পত্র এই অপশনটা আমি সিলেক্ট করে নিব। পরবর্তী অপশন আপনি যে মোবাইল নাম্বার দিলেন ওই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে, তো এখানে কোডটি দিয়ে দিতে হবে। তো নিচের দিকে আপনি অ্যালাউ অপশনে ক্লিক করবেন। অ্যালাউ অপশনে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক ভেরিফিকেশন কোডটি নিয়ে নেবে। তারপর এখানে শর্তসমূহ দেখতে পারবেন। সো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন আমার সম্মতি আছে, এই অপশনে আপনি ক্লিক করবেন। পরবর্তী অপশন চলে আসছে 3টি সহজ ধাপে আপনার ইকেওয়াইসির তথ্য দিন। আপনার এনআইডির ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, নিজের চেহারার ছবি তুলুন। মূলত আপনার যে এনআইডি কার্ড আছে ওই এনআইডি কার্ডের ছবি তুলে দিতে হবে এবং আপনাকে আরও কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে দিতে হবে এবং আপনার চেহারার একটি ছবি তুলতে হবে এবং ছবি তোলার সময় অবশ্যই পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় যে আপনি সেলফিটি তুলবেন। সো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন এনআইডির ছবি তুলুন, এই অপশন আপনি ক্লিক করবেন। আবার এখানে ওয়াইল্ড ইউজিং দি অ্যাপ এই অপশন আপনি ক্লিক করে দিবেন। এখন এখানে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট পার্টের আপনি ছবি তুলে দেবেন, মানে উপরের অংশের ছবি আপনি তুলে দিবেন। ছবি তোলার পর প্রথমবার যদি ছবিটি ভালো না হয় তখন আপনি রিটেক অপশনে ক্লিক করে আপনি আবার ছবিটি তুলে নিতে পারেন এবং ছবি যদি আপনার স্পষ্ট এবং ক্লিয়ার হয় তখন আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। এখন সেমভাবে আপনার এনআইডি কার্ডের ব্যাক পার্টের আপনি ছবি তুলে দিবেন। আবার এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে আপনার এনআইডি কার্ডের সকল তথ্য আপনি এখানে দেখতে পারবেন এবং আপনি এগুলো চেক করে নেবেন যে আপনার সকল তথ্য সঠিক আছে কিনা। সকল তথ্য দেখার পর নিচের দিকে আপনি পরবর্তী অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনাকে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিতে হবে, তো এখানে সর্বপ্রথম হচ্ছে লিঙ্গ, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার লিঙ্গটি সিলেক্ট করে নেবেন। আপনি যদি পুরুষ হন তখন পুরুষ সিলেক্ট করবেন এবং মহিলা হলে আপনি মহিলা সিলেক্ট করবেন। তার পরবর্তী অপশন হচ্ছে আয়ের উৎস, এই অপশনে ক্লিক করে আপনার আয়ের উৎস আপনি দিয়ে নেবেন। সো আমি এখান থেকে ব্যবসায়িক আয় এটা সিলেক্ট করে নিলাম। তারপর আনুমানিক মাসিক আয়, মূলত আপনি আনুমানিক মাসে কত টাকা ইনকাম করেন তা এখানে দিয়ে নেবেন, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো একটি সিলেক্ট করে দিতে পারেন, তো আমি 20 থেকে 50,000 এটা সিলেক্ট করব। তার পরবর্তী অপশন পেশা, মূলত আপনি পেশায় কী করেন তা এখানে আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে ব্যবসা সিলেক্ট করে নিলাম। তারপর এই পরবর্তী অপশন আপনি ক্লিক করবেন। এখন মূলত আপনাকে একটি সেলফি তুলে দিতে হবে এবং সেলফি তোলার সময় অবশ্যই আপনার পর্যাপ্ত আলো আছে এমন জায়গায় যে আপনি ছবি তুলবেন এবং ক্যামেরার দিকে তাকিয়ে কয়েকবার চোখের পলক ফেলবেন। ছবি তোলার পর পরবর্তী অপশন চলে আসছে তথ্য সাবমিট করুন, তো আপনি এখানে নিচের দিকে নিশ্চিত করুন এই অপশনে আপনি ক্লিক করবেন। পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে এবং এখানে অপশন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন চলছে। মূলত এই ভেরিফিকেশন হতে আপনার কিছুক্ষণ সময় নেবে এবং ভেরিফিকেশন হয়ে যাবে তখন আপনার পরবর্তী অপশন কনফার্মেশন SMS পেলে পিন সেট করে লগ ইন করুন। এখন নিচের দিকে দেখতে পাচ্ছেন নতুন পিন সেট করুন, এই নতুন পিন সেট করুন এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দেখতে পারবেন, এই পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশনে ক্লিক করার পর আবার আপনার ওই মোবাইল নাম্বার 6 সংখ্যার একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোড দিয়ে এখানে আপনাকে ভেরিফিকেশন করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কোড চলে আসছে, তো এখান থেকে অ্যালাউ অপশনে ক্লিক করবেন। তারপর আবার এই নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করবেন। তারপর পরবর্তী অপশন চলে আসবে নতুন পিন সেট করুন। এখানে মূলত আপনার বিকাশ অ্যাকাউন্টের জন্য 5 সংখ্যার আপনি নতুন পিন সেট করে নেবেন এবং পিন দেওয়ার সময় আপনি উপরে যে পিনটি দিবেন হুবহু সেম পিনটি আপনি নিচে দিয়ে নিশ্চিত করুন এই অপশনে আপনি ক্লিক করবেন এবং পিন দেওয়ার সময় আপনি 1 1 2 2 3 3 এরকম কোনো পিন দিবেন না, এলোমেলোভাবে কঠিন একটি পিন আপনি সেট করে নেবেন। পিন দিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন নিশ্চিত করুন এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে লগইন ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখানে মূলত আপনি একটু আগে যে পিনটি সেট করলেন ওই পিনটি দিয়ে নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন। পরবর্তী অপশন এখানে মূলত আপনাকে নাম সেট করে দিতে হবে, তো আপনার এখানে নামের প্রথম অংশ এবং নামের দ্বিতীয় অংশ দিয়ে নিচে পরবর্তী অপশনে ক্লিক করবেন।
তারপর এখানে আপনি চাইলে আপনার বিকাশ অ্যাকাউন্টে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন। প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করলে আপনাকে সরাসরি গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনি যে ছবিটা আপনার প্রোফাইল পিকচার হিসেবে দিতে যাচ্ছেন ওই ছবিটা আপনি সিলেক্ট করে দিলে এখানে আপনার প্রোফাইল পিকচার অ্যাড হয়ে যাবে। আমি এখন দিতে যাচ্ছি না, যার কারণে এখান থেকে স্কিপ করে দিব। পরবর্তী অপশন দেখতে পাচ্ছেন আমাদেরকে বিকাশ অ্যাপের মেইন ইন্টারফেসে নিয়ে আসছে। এর মানে আমাদের বিকাশ অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। এখন যদি আমি আপনাদেরকে ব্যালেন্স অপশনে ক্লিক করে দেখাই, এই ব্যালেন্সে দেখতে পাচ্ছেন আমাদেরকে 25 টাকা কিন্তু বোনাস দিয়ে দিছে। সো ভিউয়ার্স, আমি ভিডিওর প্রথমেই যে আপনাদেরকে বলছিলাম আপনি বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে 125 টাকা পর্যন্ত বোনাস পেতে পারেন। সো আপনি 25 টাকা বোনাস পেয়ে গেছেন, বাকি 100 টাকা বোনাস আপনি কিভাবে বুঝে পাবেন তাও বলে দিচ্ছি। সো ভিউয়ার্স, আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলে লগ ইন করার সাথে সাথে আপনি 25 টাকা বোনাস পেয়ে যাবেন, যেটা আমরা অলরেডি পেয়ে গেছি। এবং অ্যাপ থেকে প্রথমবার মোবাইল রিচার্জ করলে পেয়ে যাবেন আরো 25 টাকা বোনাস। টোটাল আপনি 50 টাকা পেয়ে গেলেন। এবং বাকি 75 টাকা পেতে 2 মাস পর্যন্ত আপনি মোবাইল রিচার্জ, সেন্ড মানি, পে বিল ও অ্যাড মানি, কার্ড টু বিকাশ এই সার্ভিসগুলো যদি আপনি নেন তাহলে আপনি বাকি 75 টাকাও বোনাস পেয়ে যাবেন। টোটাল আপনার এদিক থেকে আপনি 50 পেলেন এবং এদিকে 75, টোটাল আপনি 125 টাকা বোনাস পেয়ে গেলেন। সো ভিউয়ার্স, এই মাধ্যমে আপনি খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে পারেন।